চাই, কথা কোন ঠিক না ঠিক? এ বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তো আমরা জান্নাত চাইতে চাই, কিন্তু জান্নাত যাওয়ার জন্য যে আমলগুলি দুনিয়ার বুকে করা লাগে, ওই আমল যদি করা না হয় তাহলে আমরা কেমন করে জান্নাত যাব? কথা কোন ঠিক না ঠিক? এ বান্দা, দুনিয়ার জমিনে আমরা সকলে আল্লাহর জান্নাতের মধ্যে যাইতে চাই, কথা কোন ঠিক না ঠিক? এ বান্দা, আমার আল্লাহ এত সুন্দর করে জমিনের মধ্যে বলে দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দাগুলি পৃথিবীর জমিনের মধ্যে দুইটা আমল যদি করতে পারে, দুইটা বস্তু যদি করতে পারে, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশে আল্লাহ সুন্দর সুন্দর নদী নহর বানায়া দিছি। ধরে কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা, আমার আল্লাহ জানায়া দেয়, ও নবীজি, পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দাদেরকে বলে দেন, জমিনের মধ্যে আমার বান্দাদেরকে বলে দেন, জমিনের মধ্যে আমার বান্দাগুলি যদি জান্নাতের মধ্যে যাইতে চায় তাহলে সর্বপ্রথম আমার বান্দাগুলি যেন ঈমান এনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আপনি আমি যদি জান্নাতে যাইতে চাই রে বন্ধু, জমিনের মধ্যে আপনাকে আমাকে ঈমানদার হওয়া লাগবে। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা ঈমানদার না হই তাহলে আমরা জান্নাতের মধ্যে যাওয়া বড় কষ্ট হবে। কথা কোন ঠিক না ঠিক? এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে আসলে এবার ঈমানদার কাকে বলা হয়? এ বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার ওই মানুষটাকেই বলা হয়। এ বন্ধু, আমার আল্লাহ এত সুন্দর করে কালামুল্লাহর মধ্যে জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। এ পৃথিবীর মানুষ, বন্ধু, আমার আল্লাহ জানায়া দেয়, দুনিয়ার জমিনের মধ্যে ঈমানদার ব্যক্তি যারা, ঈমানদার ব্যক্তি ওই বান্দাদেরকেই বলা হবে। পৃথিবীর জমিনে যে বান্দাদের সামনে আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে তাদের আত্মা থর থর করে কেঁপে উঠবে। ধরে কোন সুবহানাল্লাহ। যদি পৃথিবীর জমিনে আপনি আমি ঈমানদার হই রে বন্ধু, আপনার আমার সামনে আল্লাহর কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের আত্মা থর থর করে কেঁপে উঠবে। আর যদি আত্মা থর থর করে না কাঁপে, দুনিয়ার জমিনের মধ্যে আমরা ঈমানদার হতে পারি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, আমার আল্লাহ তারপরে পরে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আমার ওই সমস্ত বান্দাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আমার ওই বান্দাগুলির ঈমান দুনিয়াতে বেড়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জমিনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন পড়া হয়, যে বান্দারা ঈমানদার ব্যক্তি, আল্লাহ তাদের ঈমান দুনিয়ার জমিনের মধ্যে বাড়ায়া দেয়। ধরে কোন সুবহানাল্লাহ, ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত যারা শোনার পর যাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বলে ঘোষণা করে দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। ভাই মুহতারাম বুজুর্গ, দুনিয়ার জমিনে তাহলে আমরা যদি জান্নাত পাইতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া লাগবে। সর্বপ্রথম কি হওয়া লাগবে? ঈমানদার মুমিন ব্যক্তি হওয়া লাগবে। তারপরে আল্লাহ বললেন, ওয়া আমিলুস সালিহাত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের
আমাদের সকলকে কবুল করুন। সকলে একটু হাত উত্তোলন করে আমরা সকলে সেই জান্নাতে থাকতে চাই। হাত তুলে দেখাই, হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের হাতকে কবুল ও মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। বন্ধুগণ, আমার বলার মেলা কিছু ছিল, বহুত কিছু আমার বলার ছিল আর কি। তো সময় শেষ, সময় সংকীর্ণর জন্য প্রধান মুখ্য অতিথি উনি আমাদের স্টেজে এসে গিয়েছেন। ওনাকে পিছনে বসে রেখে আমি যতটুকু আলোচনা করলাম, ওনাকে পিছনে বসে রেখে আলোচনা করাটাই আমার বেয়াদবি হয়েছে। ওনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি যতটুকু কথা বললাম যদি